গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে সকালটা ভীষণই তাড়াহুড়োর মতো। তো এখন এই যে ভাত মাখছি, ছেলেকে খাওয়াবো আর আমি খাবো। খেয়ে বেরিয়ে পড়বো ওর স্কুলের উদ্দেশ্যে। আসো আসো আসো। তো ওর স্কুলে আজকে ড্রয়িংয়ের এক্সাম আছে। তো এই যে পাপা খাচ্ছে আর যাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। আর ওখান থেকে আমরা কিন্তু আর একটা জায়গায় যাব। তো মাথাটা ঘষে নিয়েছি, জানি বাড়িতে আর ফিরবো না, ওখান থেকে মানে স্কুল থেকে চলে যাব। তো এখনও টিপ টিপ কিছু পড়া হয়নি। তো খেয়ে দিয়ে তারপরে রেডি হচ্ছে, রেডি হয়ে তোমাদের সাথে বাকি কথা হবে। তো চলো খাওয়া যাক। দেখতে দেখতে দেখো আমরা পাপার স্কুলে চলে এসেছি। আর আমরা কিন্তু এপাশ থেকে ভিডিওটা করছি, কারণ ওপাশে অ্যালাও করছে না। আর স্কুলটা দেখো অনেকটা বাড়িয়েছে। আর ওদের স্কুলে কিন্তু আর্ট ছিল, আর্ট মেলা। তো সেই কারণে শান্তিপূর্ণ বজিয়ে রাখার জন্য গার্জিয়ানদেরকে বলেছে সাইড হয়ে যেতে। আর যেহেতু এটা লাইভ ভিডিও হচ্ছে, তো যে যার ফোনে দেখে নিতেই পারবে। তো সেই কারণে আমরা এই পাশে ছিলাম। আর কিছু গার্জিয়ানরা ওদিকটা মানে কার্ড দিতে যাচ্ছিল। তো এর পরে আমরা বাড়ি ফিরছিলাম। দাদাভাই আমাদের রাস্তা থেকে পিক আপ করে নিল। তো তোমাদের দাদাভাইয়ের একটু জ্বর ছিল, মানে গাটা গরম, জ্বর জ্বর অবশ্যই ছিল। তো চুপচাপ। তো পাশে পাপা রয়েছে, আর পাপা গাড়িতেই ড্রেস চেঞ্জ করা হয়েছে। দেখো টুপি খুলবে না, যেহেতু চুলটা ছোট করে কাটা হয়েছে। আর ওই যে বদমাস সামনে থেকে উকি মারছে। আমরা কোথায় যাচ্ছি বলো তো, কোথায় রওনা দিয়েছি? তো তোমরা আমার সঙ্গে চলো, দেখতে পাবে। আর দাদাভাই কিন্তু বাড়ি থেকে সব জামা কাপড় পাপার নিয়েছে। আর আমরা রাস্তায় দাঁড়িয়ে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি, কারণ যেখানে যাচ্ছি খাওয়া দাওয়ার হয়তো টাইমই পাবো না। তো দেখো, বুঝতে পারছো কোথায় চলে এসেছি? আমি তো দেখে জাস্ট ওয়াও হয়ে গেছি, আমার চোখ মানে ধাঁধিয়ে যাচ্ছে। ওরা বলছে সামনে চ, সামনে চ, মানে এত ফুল দেখে আমি পুরো পাগল। দেখো, আর আমরা যখন ঢুকছিলাম না, প্রচুর লোক বেরোচ্ছে। আমার তো শুধু মনটা খারাপ, আমি কি কিছুই পাবো না? কিন্তু না, এখানে সারা দিন তুমি সকাল থেকে রাত অবধি, অবশ্য রাত্রে কেউ থাকে না। মানে আমরা চলে এসেছি ক্ষীরায় নয় গো, চাপড়া, চাপড়া, রানাঘাটের চাপড়াতে। তো আমরা ফোনে দেখি তো এই যে ইয়ে ব্যান্ডগুলো বানায় না, তো এটা আমি নেব বলে দর করছিলাম। তো এই নেওয়া হয়েছে এটা আমার জন্য। তো দোকানদার বলছে কটা নেবে? তো আমি তো মহিলা, ওখানে একাই ছিলাম, সবই তো বেটা ছেলে। তো এই যে আমার বদমাস দাদা পরে নিয়েছে। তো ও পরার পর তারপরে আমি মাথায় দেব। কেমন কি হয়েছে তোমরা বলো। তো এখানটায় যত যাচ্ছি তত ফুল। আর এখানকার মানুষের জীবিকাই হলো এই ফুল চাষের উপরে। তো দেখো, প্রথমেই মানে গাঁদা ফুল যেটাকে বলে, ভীষণ ভালো লাগছে। আমি তো ফুল দেখে মানে পাগলের মতন করছি। ওরা আমাকে বলছে আরে সামনে চল, সামনে চ, আরও দেখতে পাবি। মানে স্বপ্ন যাকে বলে। আমি মানে কিছু কিছু জায়গায় থমকে যাচ্ছি, এরকম একটা ভাব হচ্ছে, মানে না দেখলে যা হয়। তো কত ফুলের নাম তো নিজে জানিও না। তো এই দেখো আমি পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে বলো। সবাই মানে বুড়ি থেকে ছুরি সবাই পরে নিয়েছে। তো আমি ভেবেছিলাম এখানে খাওয়া দাওয়ার হয়তো দোকান পাবো না। তো না, আছে। আর সবথেকে ভালো লেগেছে এখানে পুকুরটায়, মানে সব ঠাকুর যত পুজো হয় এখানে ভাসান হয়, বিশাল বড় পুকুর আছে। তো কত লোকের দেখো আসা যাওয়া। আর আমার ছেলের আর বাপিদার তো ভীষণ বোর ফিল করছে, ওদের ভালোই লাগছে না। তো এখানটায় একটা জিনিস ভালো লেগেছে জানো, সব কিছু চাষ, বেলগাছ চাষ দেখলাম, তুলসী পাতা, জবা গাছ থেকে সব কিছু, মানে পুজোর যা যা লাগে। রজনীর বাগান থেকে শুধু রজনীটাই কম, বাকি ফুল ভর্তি। যাকে বলে কিছু কিছু ফুল আছে যে আমি চিনিই না। তোমাদের এই যে এই গাছটা যেরকম এখনও কিন্তু ফুলই আসেনি, মানে করি। আর এই গাছগুলো কী গাছ তোমরা জানো তো? এগুলো সেই কী বেশ বলে, লম্বা লম্বা স্টিক হয়। তো আমি মাঝখানে ভেবেছি এগুলো আলু গাছ, কিন্তু এগুলো আলু গাছ না, এগুলো ঘাস। আমি ভেবেছি দেখ আলু চাষ করেছে। এখানে কোনো সবজির চাষই নেই, এখানে শুধু ফুল চারিদিকে। তো এই যে দেখো এই গাছটাতেও মানে কড়ি সবে আসছে, তার মানে আরও 1 মাসের মধ্যে এই গাছে ফুল আমরা পেয়ে যাব। তো তোমাদের দাদাভাই বলছে তুমি ব্যাগটা আমাকে দাও, আমি জানি তুমি পাগলের মতন করবা, ভিডিও করবা, কিন্তু হ্যাঁ, দোহাই তোমার, ফুল গাছে হাত দিও না, ফুল চুরি করো না। তো এই যে লোকটা দেখছো, এখানে আমরা চলে এসেছি ফটোও নেবো, ফুলও নেব। তো এনাকে বলা হচ্ছে ফুল দিতে। ইনি বলছে আমার 1000টা ফুল এখন দিতেই হবে একজনকে। তো তার মধ্যেও আমাদেরকে 50টা ফুল দিয়েছে। আর এই দেখো, এই একটা কালার, দূর থেকে গোলাপ মনে হচ্ছে, গোলাপ নয়। এটাতে ফটো তুলতে গিয়ে আমরা যা বকুনি খেয়েছি, কিন্তু আমাদের কোনো দোষ নেই, আমরা বাইরে থেকেই ফটো তুলছিলাম। লোকটা বেশি ক্যারক্যার করছিল। আর এই কিছু কিছু ফুল শুকিয়েও গেছে। তো এই দেখো দাদা ভাইরা আমার থেকে কত দূরে, আমি দৌড়ে দৌড়ে ওদের কাছে যাচ্ছি।
আর এই যে ফুলটা, ওরা বলছে তুই এই ফুলটার তো ফটো তোল বা ভিডিও কর, 12 মাস পাওয়া যায়, সব ফুল তো এখন দেখছি একে তো আমরা 12 মাসই পাই, অবহেলা করিস না। তো আমি বললাম না না, অবহেলা করবো না। তো আমিও ফটো মানে ভিডিওই করেছি, ফটো তুলিনি। তো বলেছিলাম একটা গাছ যদি বিক্রি করে, সেই নিয়ে যে কত বকুনি খেলাম, ওরা ভাবছে আমি চুরি করব। এই যে দেখেছো জবা বাগান, তোমাদেরকে বললাম না এখানে সব কিছু চাষ হয়, মানে গাড়ি সাজানো থেকে পুজোর এভরিথিং। তো আমরা তো অনেক আগেই গেছি, তো সরস্বতী পুজোয় কিন্তু বাম্পার ভিড় হবে, যেহেতু সব জোড়ায় জোড়ায় যাবে। আর রজনী বাগান প্রচুর আছে। আর এই ফুলটা না আমার খুব ভালো লেগেছে, দুটো কালার বাগানে, তো এখানে বিক্রি হচ্ছে দেখো। এখান থেকে আমরা কত ফুল যে কিনছি, মানে আমরা যেখানেই যাচ্ছি ফুল কিনছি। তো এই জায়গাটায় না তোমার এই যে এই ফুল হলুদ কালার, যেহেতু আমরা সাদা ওই জমি থেকে কিনেছি, তো হলুদটা এখান থেকে নিয়েছি, গোলাপ নিচ্ছি দেখো। গোলাপের দর করা হচ্ছে। তো আসার পথে দাদাভাইরা আবার একটা জায়গায় ঢুকেছে ফুল নেবে। তো আমি দেখতে পেলাম কি যে রক্তগেঁদা, আমার ভীষণ পছন্দের একটা। তো এই গাছ এত ঝাঁকড়া, আর ফুল দেখো সাইজ হলো মারাত্মক, মানে ক্যামেরায় সেটা আসছে না, আমি সামনে থেকে যেটা দেখতে পেয়েছি, তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না, ভীষণ সুন্দর ফুল। তো আমি সেটাই ভাবলাম যে না একটু ভিডিও করে নিই। দেখো এরা মানে এদের জমি বা কেউ কারোর, এই যে মাইক মতন যে ফুলটা, ওই গাছগুলো ছিল ওখানে জানো তো। এখান থেকেও ফুল নেওয়া হচ্ছে। এখানে হলো তারকদা ফুলের স্টিক করছে। আর এই ফুলের দাম কত জানো? 5 টাকা করে রজনীর মালা, মানে তাক লাগানো মতন। আমাদের এখানে 50-60 টাকা কি 35 টাকা, ওখানে 5 টাকা করে। তো এখানে একটু বসা হয়েছে। আর এটা আমি গোলাপ ভেবে দৌড়ে এসেছিলাম, এসে দেখলাম এটা গোলাপ না। তো এখানে সবাই রিলস বানাচ্ছে, ফটো তুলছে। তো এগুলো হলো এই যে দেখো কালারটা কি সুন্দর না বলো? ভীষণ ভালো লেগেছে, মানে আমার জীবনের একটা কি বলবো আশা পূরণ এরকম। তো এখন আমরা কিন্তু বাড়ি ফেরার পথে রওনা দিচ্ছি, আর থাকবো না, অনেক ঘুরেছি, পা ব্যথা। তো এই জমিটা লাস্ট, এখানে দেখলাম এই যে সেই ফুলগুলো চাষ হচ্ছে, আর এই যে তারকদার সেই ফুলের স্টিকটা।